নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি অলোক মুখার্জির সাথে। অলোকদা নিয়মিত বিশ্লেষণ করেন। ইস্ট বেঙ্গল নিয়ে একটু আশার আলো মাঝখানে দেখা গিয়েছিল, কিন্তু আজকে সব স্বপ্ন শেষ হয়ে গেল। টানা 5 বার ইন্ডিয়ান সুপার লিগে খেলছে ইস্ট বেঙ্গল, কিন্তু টপ 6-এ যেতে পারল না। এই যন্ত্রণা সদস্য সমর্থকদের, সেটা তার কিছুটা প্রতিফলন আমরা দেখলাম, কিছু তীর্যক উক্তি দেখলাম। পুলিশ অবশ্য সক্রিয় ছিল। অলোকদা, চেন্নাইয়ের কাছে ঘরের মাঠে 3 গোলে হার, কি বলবে? লজ্জাজনক। তোমাকে বলছি, যে টিমের ওরা তো যে গোল করেছে, আমাদের তো তোমার ইস্টবেঙ্গলে ফার্স্ট গোল খেয়েছে আত্মঘাতী। ওই নিশু বলে এই ডিফেন্স দিয়ে কখনো জেতা যায় না, কিন্তু ইস্টবেঙ্গল অনেক ওপেন করেছে এবং যে গোল মিস করেছে ক্ষমার অযোগ্য। এবং দ্বিতীয়ার্ধের 15-20 মিনিট ইস্টবেঙ্গল খুবই ভালো ফুটবল খেলেছিল এবং ওখান থেকে করতে পারত। ফার্স্ট হাফেই তো তুমি ওই দুটো বল কি করে ওখান থেকে বল বাইরে করলো আমার আসছে, তারপরে লাস্টে তো তোমার আনোয়ার ওই জায়গা থেকে বল কি করে বারের উপর দিয়ে তুলে দিল। এরা 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 নাকি ইন্ডিয়ার 1 নম্বর প্লেয়ার। আমার তো মনে হয় এই ডিফেন্স নিয়ে কখনো কিছু, এই ডিফেন্সের কোনো কম্প্যাক্টনেস নেই। তা কি করে খেলবে বলো তুমি? এই গোল খেয়েছে, ফার্স্ট গোল, সেকেন্ড গোল লেফট ব্যাকটাকে এক টানে নিয়ে চলে গেল। ও জানেই না যে তোর বাদিকটাকে তুই চেপে রেখে দিবি, তুই কর্নার ফ্ল্যাগের দিকে নিয়ে যা। এক টানে নিয়ে গিয়ে ব্যাক মাইনাস করলো। ওই ছেলেটা ওই তোমার লালচুং না কি, ও খাবারে এলো, অনেক লেটে এলো, বল ঠেলে দিয়েছে না, বল ঠেলে দিয়ে চলে গেল। ও ফার্স্ট গোলে তাই ফার্স্ট গোলে হিল করেছে। ওখানে দুটো প্লেয়ার ইস্টবেঙ্গলের, একজন পা দিয়ে ঢুকিয়ে দিল, তো আর একজনের পায়ের তলা দিয়ে গলে গেল। তাহলে এই ডিফেন্স খেললে কি করে হবে তুমি বলো জয়? ইস্টবেঙ্গলের ডিফেন্স এবার যা খেলছে সেটা ওটা আই লিগের টিমে, যা আই লিগে চার্চিল ব্রাদার্স বা ইন্টারকাশি ডিফেন্স হচ্ছে ভালো। এই এত বছর ইস্টবেঙ্গল, এত বছরের ক্লাব, আমার মনে হয় এত বাজে ডিফেন্স কোনদিন আমি ইস্টবেঙ্গলের দেখিনি। তুমি বলছো তোমার দেখা সবচেয়ে বাজে ডিফেন্স লাইন হচ্ছে এই চলতি মরশুমে? হ্যাঁ, নিশ্চয়ই। 50 মরশুম ধরে ইস্টবেঙ্গলের খেলা দেখছো, ইস্টবেঙ্গলে খেলেছো, কোচিং করিয়েছো, তারপরে পরবর্তীকালে বিশ্লেষক হিসেবে কাজ করেছো। মানে গত 5 দশকের এটাই সবচেয়ে খারাপ। হ্যাঁ, এই স্টপার, এই সাইড ব্যাক দিয়ে কখনো আইএসএল ফুটবলে খেলা যায় না। তুমি ইস্টবেঙ্গল তো ওপেন করছে এবং সেলিস বলে ছেলেটা তো বাজে মিস করেছে। তারপরে ওই ছেলেটাও যখন 1:1 পেয়ে গেছে, সেটাও সাইড জালে মারলো। লাস্টে আনোয়ার ওইখান থেকে ফাঁকা গোল পেয়েছে, ওখান থেকে বারের উপর দিয়ে তুলে দিল। হ্যাঁ, তুমি যদি এই ফুটবল, তুমি গোলের চান্স, ওরা তো গোলের চান্স দুটো চান্স পেয়েছে, দুটোই গোল করে দিয়ে চলে গেল। শেষেও একটি গোল তুলে নিল। হ্যাঁ, না তুলে নিল। দুটো স্টপার কেউ কভারে নেই, ওরা দুটো স্টপার হাত তুলছে, অফসাইডের হাত তুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অফসাইডে হাত তুলে দাঁড়িয়ে আছে। তুই তো ফলো করবি যে রিটার্ন বল আসতে পারে সেইখানে। কোনো ভাই, আমার আবি ভাই, মনা, তরুণ, তোমার এদিকে ভট্টাচ, এদের সঙ্গে খেলেছি বাবার জন্মে। আমি এরকম ডিফেন্ডার দেখি, বিশ্বাস করো। আমার বলতে লজ্জা লাগে, এরা বলবে আমরা বলছি, কিন্তু আমরা তো খেলেছি। আমরা তো না খেলে বলছি না, আমরা তো এই জায়গায় খেলেছি। আমরা নিজেদের সে ভারতবর্ষেরও খেলেছি। যেসব টিম আসতো, এদের কোনো ধারণা আছে আমরা যেসব টিম? শুধু মনা তরুণ, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়দের কথা ছেড়ে দাও। আমার এরপর তো আমাদের দীপক মন্ডল, মহেশ গাউলিরাও দারুণ ভাবে খেলে গেছে। আমি যেহেতু ইন্ডিয়া টিমে ছিলাম, 4 বছর ছিলাম, এবং আমি মহেশ গাউলি এবং দীপক মন্ডল অনেক ভালো জাতের প্লেয়ার ছিল, এই ফরেনারদের। আমার মনা তরুণ, ভট্টাচ এসব তো ছেড়ে দাও, কিন্তু এই দীপক মন্ডল খুব ভালো প্লেয়ার। ভালো প্লেয়ার, আমি দেখেছি সামনে থেকে। ইজ এ ভেরি গুড প্লেয়ার।
তরুণ এসব কথা তুমি ছেড়ে দাও। এই ডিফেন্স দিয়ে কখনো আমি বুঝতে পারছি অলোকদা তোমার হৃদয় রক্তাক্ত, আর সেই জন্যই বোধহয় তুমি সবচেয়ে সত্যি কথাটা বলে দিয়েছো। গত 5 বছরে পুরো ডিফেন্ডিং ইস্টবেঙ্গলের কাছ, ইস্টবেঙ্গল দলের জার্সি গায়ে করেনি। জয় আমাদের, আমি 3টে ক্লাবে খেলেছি, কেউ এর হয়ে বললো ও বলছে ওখানে বলছে, তাহলে আমি তো 3টে ক্লাবেই খেলেছি। নিশ্চয়ই আমি মোহামেডানে 1 বছর খেলেছি, সেই বছর আমরা লিখছি। মোহামেডান কি ফুটবল খেললো আজকে? তোমার উত্থান স্পোর্টিং থেকেই তোমার, মোহামেডান থেকে চিনল ফুটবল জনতা, তোমাকে চিনল। আমি ওখান থেকে ইন্ডিয়া খেলেছি, ওখান থেকে ইন্ডিয়া খেলেছি। চোখের সামনে 3 গোল খাচ্ছে, কোন কোথা থেকে প্লেয়ার, এই যে তোমার ওই সব প্লেয়ার নিয়ে আসে না, কি বলে যেন ওদের ওই এজেন্ট, এই এজেন্ট গুলো কি প্লেয়ার দেয় ভগবান জানে। আরে ব্রহ্মাণ্ড টিমেও তো এজেন্টের মাধ্যমে, এবং সেটা হলো সঞ্জীব গোয়েঙ্কা। কে বলো তো? সঞ্জীব গোয়েঙ্কা ফুটবলকে ভালোবাসে। আর ইমামি যেটা আছে, এই ইস্টবেঙ্গল অফিসিয়াল এই টিম করলে এই ফরেনার জীবনে আনতো না। আমার মনে হয় সিটিও আছে এখন তো, ইমামি যে সিটিও, তার দিকেই তো আঙুল উঠছে বেশি। সিটিওই তো এজেন্টের সঙ্গে যোগাযোগ করে, যে সিটিও মিস্টার ঘোষাল। তোমায় বলছি যে পর্যন্ত সেই প্রসঙ্গটা তুলেছে, যিনি সবসময় সার্চ লাইটের আলোয় থাকেন, সাইড বেঞ্চে কোচকে পরামর্শ দিতে চান। এজেন্ট দিয়ে প্লেয়ার আনার ব্যাপারটা তো তিনি ডিল করছেন। যাই হোক, প্লেয়ার যেটা এনেছে, এই জল ক্লাব ভালো ভালো ফরেনার এনেছিল, তারা এই ফরেনার যদি হয়, দিমন্ত কোচের ফ্লপ হওয়াটা কারণটা কি? আমরা কিন্তু আমার কাছে বোধক হয়তো জার্সি স্যুট করছে না। আমরা দেখতাম অনেক প্লেয়ারের জার্সি স্যুট করে না। আমার মনে পড়ছে প্লেয়ার হলে 2-3টে ম্যাচের পরই নিজেকে কোয়ালিটি করে দেবে। যেমন তোমার ওই সেলিস বলে ছেলেটা কোয়ালিটি আছে, কিন্তু ওর সঙ্গে তো সঙ্গ দিতে হবে না। কিন্তু আর এই নতুন ছেলেটাকে তো এখনই বোঝা যাবে না যে মেসি নাকি। হ্যাঁ, রাফায়েল এর নাম, এই রাফায়েল নামে বেশি পরিচিত। রয়্যাল মাস্টার্সে দারুণই খেলে গেছে, আর দেখলাম ফিটনেসটা ভালো, একটা স্পট জাম্প দিয়ে টপকে গেল আমাদের। চেহারাটা ভালো আছে, হাইটও ভালো আছে, হাইটও ভালো আছে, হাইটও ভালো আছে, তবে শরীর ভালো প্লেয়ার। আর বাদ বাকি ফরেনারদের কথা না বললেও হয়, কারণ ফরেনার হিসেবে মোহনবাগান অনেক এগিয়ে আছে। তুই ওই কি পুইয়া না কি নাম ওটা মোহনবাগানে, আপুইয়া খেলে মাঝ মাঠে ডিফেন্সিভ ব্লকার হিসেবে। অপূর্ব খেলে, অপূর্ব। ও হয়তো ইয়ে করছে না। তারপরে তুই বলো না, লিস্টান কোলাসো, ওই মহেশ আর ইয়ে কি খেলছিল, আর কি খেলা খেলছি, তোমার লিস্টান কোলাসো আর মন্দির করে দিচ্ছি দুটো। অনেকটা ফারাক চোখে, সেটা আঙুল দিয়ে প্রত্যেক ম্যাচে বোঝা যাচ্ছে। একজন ফুটবল বোদ্ধা হিসেবে 3 ক্লাবেই খেলেছে, অলোকদারও খারাপ লাগছে, কিছু করার নেই, আমাদের মেনে নিতে হবে। এবং দিনের শেষে আমরা দেখলাম এই নিয়ে টানা 5 বার আইএসএল খেলেও টপ 6-এ যেতে ব্যর্থ ইস্টবেঙ্গল। এটাই ছিল সবচেয়ে বড় খবর। ধন্যবাদ অলোকদা।